প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতির পদ পাওয়া এবং ভারতের সঙ্গে টানাপোড়েন এই নিয়েই কেটেছে বিএনপি সরকারের প্রথম ৬ মাস। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কূটনীতি কতটা এগিয়েছে তা বলার জন্য ৬ মাস যথেষ্ট নয়। তবে সামনে বড় চ্যালেঞ্জ বিদেশি বিনিয়োগ আনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন, বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতিসংঘে অর্জন দেশের জন্য বড় সাফল্য। আঞ্চলিক এবং বৈশ্বিক কূটনীতির এক জটিল সময়ে সরকারে আসে বিএনপি। ক্ষমতায় বসতে না বসতেই ইরান যুদ্ধের দামামায় মোকাবেলা করতে হয় জ্বালানি সংকট, যা চলছে এখনো। কোন দেশে আগে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, চীন না ভারত, সেই জল্পনা কল্পনা উড়িয়ে মালয়েশিয়া দিয়ে শুরু করেন বিদেশ সফর। তবে এখনও ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লড়াই করতে হচ্ছে বর্তমান সরকারকে। তবে ভালো খবরও আছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কূটনীতিতে কতটা সফল বা ব্যর্থ সরকার তা বলার সময় এখনই আসেনি। তবে তিস্তা প্রকল্প আর গঙ্গা চুক্তি নবায়নে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশ কি পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করছে অনেক কিছু। টু আর্লি আপাতত আমরা দেখেছি মাত্র দুটো সফর। এখন গঙ্গার দুটো জিনিস আছে। একটা হলো যে আমি যে চুক্তি আছে সেটা রিনিউ করব কিনা, সেই জায়গায় আমার মনে হয় যে একটা রিভিজিট করা দরকার। কিন্তু ওই রিভিজিট করতে গেলে স্বাভাবিকভাবে আমার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসা দরকার, সেইটা এখনো আমি দেখছি না। তিস্তা এবং গঙ্গা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি খেয়াল করেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজকে থেকে ২ মাস আগেই কিন্তু উনি প্রকাশ্যে বলেছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা কিন্তু নির্ধারিত হবে ভারত আমাদের সাথে এই জল বন্টন নিয়ে কি আচরণ করে তার দ্বারা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে অনেক সাফল্যই রয়েছে এই সরকারের। সবচেয়ে প্রথম সাফল্য হচ্ছে আমাদের ইউএনজি এর প্রেসিডেন্সি আমরা অর্জন করেছি। আমরা ইতিমধ্যে কিছু নতুন উইং খুলেছি। আমরা যারা বিদেশে কাজ করে আমরা অভিবাসী সমস্যার সমাধান করতে পারি। ইকোনমিক ডিপ্লোমেসি বৃদ্ধি করার জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু সকল দেশের সাথে কাজ করছে। যুক্তরাজ্যের সাথে বাণিজ্য চুক্তি আর বিদেশ থেকে বিনিয়োগ আনা কূটনীতির বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। নির্বাচনের ৩ দিন আগে যেহেতু একটা এগ্রিমেন্ট সই করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, এবং আমরা দেখেছি যে ৬ মাসে ৩টা ডেলিগেশন এসেছে আমেরিকা থেকে। যে আমেরিকার ইনভেস্টররা হলো প্রাইভেট ইনভেস্টার্স, ওখানে সরকার ইনভেস্টমেন্ট করে না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।